ভেস্তে যেতে পারে বিএনপির সকল পরিকল্পনা, হেরে যেতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মাঠে সক্রিয় ও জনমতের সঙ্গে সংযুক্ত থাকার কারণে বিজয়ী হয়ে ঘরে ফিরতে পারেন জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন। এমন নানান গুঞ্জন নিয়ে এখন নির্বাচনী চাঞ্চল্য ঠাকুরগাঁও 1 আসনে। দেলোয়ার হোসেন মাঠে সক্রিয়তা ও উন্নয়নের প্রতিশ্রুতি। নির্বাচনের গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন মাঠ পর্যায়ে বেশ সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি নিয়মিতভাবে এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মিশছেন, তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শুনছেন। এই সরাসরি সংযোগ তাকে একজন মাঠের রাজনৈতিক হিসেবে তুলে ধরেছেন। দেলোয়ার হোসেন নির্বাচিত হলে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার উদ্যোগ নেওয়ার কথা বলছেন, যা জেলার যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া তিনি বিদ্যমান 250 শয্যার হাসপাতালের পাশাপাশি আরও হাসপাতাল নির্মাণ, চিনি মিল সহ বিভিন্ন কলকারখানা স্থাপন করে তরুণদের বেকারত্ব কমানো, শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ এবং সামগ্রিকভাবে ঠাকুরগাঁও জেলাকে আধুনিকায়নের রূপরেখায় তুলে ধরেছেন। উন্নয়ন কেন্দ্রিক এই প্রতিশ্রুতি এবং নিয়মিত জনসংযোগ তাকে মাঠ পর্যায়ে একটি দৃশ্যমান অবস্থানে নিয়ে গেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিজ্ঞতা থাকলেও মাঠে সীমিত উপস্থিতি। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধীরে ধীরে নির্বাচনী প্রচারণায় সক্রিয় হচ্ছেন। তবে স্থানীয় ভোটারদের একটি অংশ মনে করছেন এখনও তিনি উল্লেখযোগ্যভাবে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মিশতে পারছেন না। মাঠ পর্যায়ের উপস্থিতি তুলনামূলকভাবে কম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার নির্বাচনী প্রচারণা খুব একটা চোখে পড়ছে না, এমন মন্তব্য শোনা যাচ্ছে। অনেকের ধারণা কেন্দ্রীয় পর্যায়ে দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ব্যবস্থার কারণে তিনি এখনও পুরোপুরি স্থানীয় নির্বাচনী মাঠে মনোযোগ দিতে পারছেন না। তবে ভোটাররা একজন অভিজ্ঞ ও জাতীয় পর্যায়ের নেতাকে আরও বেশি অ্যাক্টিভ দেখতে চান, বিশেষ করে সরাসরি গণসংযোগ, সভা সমাবেশ এবং প্রচারণায়। নির্বাচনের সময় যত এগোবে তার মাঠ পর্যায়ের সক্রিয়তা বাড়লে প্রতিযোগিতার চিত্র আরও ভিন্ন হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। দেলোয়ার হোসেন পরিচিতি, জনপ্রিয়তা ও নেতৃত্বের ভিত্তি। দলের শীর্ষ পর্যায়ের নেতা দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলায় সৈয়দপুর গ্রামের সন্তান। বালাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং পরবর্তীতে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন মেধাবী, সাহসী এবং সংগঠনসুলভ নেতৃত্বের প্রতীক। 1999 সালে ঠাকুরগাঁও কলেজ শাখার সেক্রেটারি, 2007-2009 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং 2012 থেকে 2013 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। শিবিরের সবচেয়ে কঠিন সময়গুলোতে বুকের সাহসে সংগঠনকে রক্ষা করার ভূমিকা আজও নেতাকর্মীদের কাছে দৃষ্টান্ত হয়ে আছে। ছাত্র রাজনীতির পর দেলোয়ার হোসেন সাংগঠনিক রাজনীতিতেও ধারাবাহিক সাফল্য দেখিয়েছেন। তিনি গেন্ডারিয়া থানা জামায়াতের আমির, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য। দলের ভেতরে তার গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্কই তাকে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জামায়াত ইসলামী বিশ্বাস করে দেলোয়ার হোসেনই ঠাকুরগাঁও 1 আসনের জনগণের প্রকৃত প্রার্থী। সেই বিশ্বাস নিয়েই তিনি মাঠে নেমে সক্রিয়ভাবে কাজ করছেন, মানুষের কথা শুনছেন এবং জনমানুষের প্রতিনিধি হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিচিতি, অভিজ্ঞতা ও রাজনৈতিক জনপ্রিয়তা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের একজন বর্ষীয়ান এবং প্রভাবশালী রাজনীতিবিদ। তিনি 26 জানুয়ারি 1948 সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে। শিক্ষাজীবনে তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কলেজ জীবন থেকেই ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। কর্মজীবনের শুরুতে শিক্ষকতা পেশায় যুক্ত থাকলেও 1980-এর দশকে তিনি পূর্ণকালীনভাবে রাজনীতিতে সম্পৃক্ত হন।
বিএনপির রাজনীতিতে তার দীর্ঘ পথচলায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রিপরিষদে স্টেট মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2011 সালে তিনি দলের অ্যাক্টিং মহাসচিব হন এবং 2016 সালে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিএনপির শীর্ষ নীতি নির্ধারণী নেতৃত্বে নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেন। দলীয় জরিপ ও রাজনৈতিক হিসাব অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির হেভিওয়েট প্রার্থীদের একজন হিসেবে বিবেচিত। বিএনপির নেতৃত্ব বিশ্বাস করে ঠাকুরগাঁও 1 আসনে তাদের বিজয় প্রায় সুনিশ্চিত। দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে প্রকাশ্য বক্তব্যে এই আসনকে ঘিরে তাদের উচ্চ প্রত্যাশার কথা তুলে ধরেছেন। জাতীয় রাজনীতিতে মির্জা ফখরুলের গ্রহণযোগ্যতা, অভিজ্ঞতা ও পরিচিতি তাকে শুধু দলীয় পরিসরেই নয়, সাধারণ ভোটারদের মধ্যেও একটি শক্ত অবস্থানে রেখেছে, যা নির্বাচনী রাজনীতিতে বিএনপির জন্য বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে। জনগণের মাঠে দেলোয়ার হোসেনের সক্রিয় উপস্থিতি বনাম মির্জা ফখরুলের সীমিত সংযোগ। দেলোয়ার হোসেন মাঠে সক্রিয়ভাবে কাজ করে মানুষের কাছাকাছি পৌঁছাচ্ছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। দীর্ঘদিন ধরে তার প্রচারণার ভিডিও এবং জনসভার মুহূর্তগুলো ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ তার প্রতি কিভাবে উচ্ছ্বাস এবং সমর্থন দেখাচ্ছে। সম্প্রতি তিনি একটি বিশাল শোডাউনে অংশগ্রহণ করে জনসাধারণের সমর্থনকে আরও দৃঢ়ভাবে প্রমাণ করেছে। এই সরাসরি সংযোগ তাকে ভোটারদের মধ্যে জনপ্রিয় ও দৃশ্যমান প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করছে। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতি দেখাতে পারেননি। কিছু সীমিত প্রচারণা হলেও ভোটারদের সঙ্গে তার সরাসরি সংযোগ এখনও শক্তিশালীভাবে গড়ে ওঠেনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আসনটি নিশ্চিত ভেবে হয়তো তিনি এবং তার কর্মীরা কিছুটা আত্মতুষ্টি দেখাচ্ছেন। তবে স্থানীয় ভোটাররা এটিকে উদ্বেগজনক মনে করছেন এবং মনে করছেন এই নির্বাচন তাকে চ্যালেঞ্জের মুখোমুখি করবে, যেখানে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়ানো অত্যন্ত জরুরি। ভোটারদের মনোভাব ও নির্বাচনী সমীকরণ। ঠাকুরগাঁও 1 আসন। ঠাকুরগাঁও 1 আসনে স্থানীয় ভোটারদের মধ্যে ভোটের মনোভাব বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে জনসাধারণের সরাসরি সংযোগ এবং মাঠ পর্যায়ের উপস্থিতি ভোটারদের পছন্দের গুরুত্বপূর্ণ দিক। দেলোয়ার হোসেন নিয়মিতভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন এবং বিভিন্ন গ্রাম ও শহরের হাট বাজার ও চায়ের দোকান ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রচারণা দৃশ্যমান। ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ এবং জনসভায় সমর্থনের উপস্থিতি থেকে ধারণা করা যায় তিনি জনসাধারণের মধ্যে গ্রহণযোগ্যতার উচ্চ মাত্রায় আছেন। অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে স্থানীয় ভোটারদের সরাসরি সংযোগ তুলনামূলকভাবে কম। অনেক ভোটার মনে করছেন দীর্ঘকাল ক্ষমতায় থাকা সত্ত্বেও আসনের ক্ষেত্রে উন্নয়ন এবং সরাসরি যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য কার্যক্রম দেখা যায়নি। স্থানীয় সূত্রে বলা হচ্ছে এই কারণেই তিনি এখনও ভোটারদের কাছে মাঠে দৃশ্যমান না হলেও ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভোটারদের মধ্যে দেলোয়ার হোসেনের প্রতি সমর্থন এবং দৃশ্যমান জনপ্রিয়তা তাকে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি এমন ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে তরুণ, কৃষক, শ্রমিক ও মধ্যবিত্ত শ্রেণীর ভোটারদের মধ্যে দেলোয়ারের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে ভোটের চূড়ান্ত ফলাফল প্রার্থীদের মাঠে উপস্থিতি, প্রচারণা এবং ভোটারদের অংশগ্রহণের উপর নির্ভর করবে। সবশেষে বলা যায় ঠাকুরগাঁও 1 আসনের নির্বাচনী পরিস্থিতি প্রমাণ করছে ভোটারদের সরাসরি সংযোগ, মাঠে উপস্থিতি এবং জনমতের ধারাবাহিকতা প্রতিটি প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেলোয়ার হোসেন মাঠে সক্রিয় এবং জনমতের সঙ্গে সংযুক্ত থাকায় তিনি উল্লেখযোগ্যভাবে গ্রহণযোগ্যতা ও সমর্থন অর্জন করেছেন। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থাকলেও স্থানীয় স্তরে তার সরাসরি উপস্থিতি সীমিত, যা ভোটারদের মনোভাবকে প্রভাবিত করতে পারে। সব তথ্য ও পর্যবেক্ষণ বিবেচনায় এই আসনে বিজয়ী হওয়ার সম্ভাবনা এখন দেলোয়ার হোসেনের দিকেই বেশি ঝুঁকছে। তবে চূড়ান্ত ফলাফল ভোটারদের অংশগ্রহণ এবং নির্বাচনের দিনের পরিস্থিতির উপর নির্ভর করবে।